হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা ভোরবেলা থেকে স্টার্ট করলাম। উঠেছি তখন প্রায় 4টে বাজছিল। এখন ব্রাশ করে ফ্রেশ হয়ে গেছি, তারপর রেডি হয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছি। যখন বেরিয়েছিলাম তখন প্রায় 5টা বাজছিল। তো এখন বেরিয়ে পড়েছি। এখন একটা দোকানে দাঁড়িয়ে চা খেয়ে নেবো। তো আমরা কোথায় যাচ্ছি পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবে। তো এখান থেকে আমরা চা খেয়ে নিলাম, এরপরে আমাদের জার্নিটা শুরু হবে। তো আজকে হচ্ছে 15ই আগস্ট, স্বাধীনতা দিবস, আর আজকেই আমরা যাচ্ছি। আর এই দেখো সকাল সকাল দেখো কুয়াশা কুয়াশা হয়ে আছে চারদিকটা। তো আমরা যাই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরে। তো রাস্তায় আর কোনো ভিডিও করিনি, জয়পুর জঙ্গল গিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। তো আমরা এখন জয়পুর জঙ্গল ঢুকে পড়েছি। এখানে একটু দাঁড়িয়ে জল টল খেয়ে নিলাম। তো তারপরে আবার গাড়ি স্টার্ট করে দিয়েছি। এখন আমরা জঙ্গল হয়ে যাচ্ছি, আর আমরা যাব হচ্ছে মুকুটমণিপুর। তো জয়পুর জঙ্গল পেরিয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা হবে। এই রাস্তাটা এত সুন্দর লাগে না, কি বলবো। আর কিছু কিছু জায়গায় দেখো বৃষ্টি হয়েছে, ওই দিকটাই বৃষ্টি হয়নি। আবার যত জয়পুরের দিকে যাচ্ছি তত দেখো রাস্তাগুলো ভিজে বৃষ্টি হয়েছে। তো এই রাস্তাটা এত সুন্দর লাগে না, কি বলবো। চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। ভেবেছিলাম যে জয়পুর ঢুকেই কিছু খেয়ে নেবো। তো ওখানে প্রচণ্ড ভিড় ছিল, যে কিছু খাবো দাঁড়িয়ে, মানে প্রচুর লেট হয়ে যেত ওখানে। তার জন্য আমরা ভাবলাম যে রাস্তায় আরও যদি কোনো দোকান পেয়ে যায় ওখানে যাই হোক কিছু একটা খেয়ে নেবো। তো যেতে যেতে জয়পুর জঙ্গল পেরিয়ে চলে গেছিলাম। তারপরেই একটা ছোট্ট দোকান দেখলাম, মানে ওখানে কিছু না, চপ মুড়ি ঘুগনিই পাওয়া যায়, আর কিছু পাওয়া যায় না। তো ওখানে চপ মুড়ি ঘুগনি ছোলা পেঁয়াজ লঙ্কা দিয়েছিল, খেয়েছিলাম। খুবই সুন্দর মানে রান্না করেছিল, চপটাও খুব সুন্দর করেছিল, ঘুগনিটাও খুব সুন্দর করেছিল। মাত্র 20 টাকায় চপ মুড়ি ঘুগনি আর পেঁয়াজ লঙ্কা ছোলা, মানে খুবই সুন্দর করেছিল। এই যে শাল পাতায় দিয়েছে। তো এখান থেকে খেয়ে নিলাম আমরা। এই যে জায়গাটায় আছে, এইখানে আমাদের রাস্তাটা গুলিয়ে গেছিলো। এই যে নতুন ব্রিজটা হচ্ছে, এই ব্রিজটা ম্যাপে দেয়নি, তাই এখানে রাস্তাটা আমাদের গুলিয়ে গেছিলো, আর আমরা অন্যদিকে চলে গেছিলাম। মানে একটা রাস্তাতেই আমরা 2-3বার করে ঘুরেছি। এখানেই একটু টাইমটা চলে গেছিলো, আর একটু গোলমাল হয়ে গেছিলো। ব্রিজের ওপর দিয়ে আমাদের যেতে হতো না, কিন্তু ভুল করে আমরা ওপর দিয়ে চলে গেছিলাম, আমাদের নিচ দিয়ে যেতে হতো। তো যাই হোক, ওখান থেকে কাটিয়ে এরপরে আমরা সঠিক রাস্তায় ঢুকেছি, মানে এটা মুকুটমণিপুর যাওয়ার রাস্তাটাতেই ঢুকেছি। তো চলো যেতে যেতে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো এর আগে আমি একবার মুকুটমণিপুর গেছিলাম, সেটা হচ্ছে খুবই ছোট ছিলাম তখন, 3তে না কিসে পড়ি, অত মনে নেই। খুবই ছোট ছিলাম, তাও আবার গেছিলাম। আমার একটা দিদির বিয়ে হয়েছে, তো বিয়ে বাড়িতেই গেছিলাম। তারপরে এমনি ঘুরতে কোনো দিন যাইনি, এই ফার্স্ট টাইম যাচ্ছি। তো এইদিকের রাস্তাগুলো কিছুটা জয়পুর জঙ্গলের মতনই রাস্তাগুলো, মানে এই দিকটা তো পুরোটার পর জঙ্গলই পড়বে নাকি। তো দেখতে থাকো।
এদিকের রাস্তাগুলো আবার হচ্ছে জঙ্গল, আবার মানে উঁচু উঁচু হয়ে যাচ্ছে, নিচু হয়ে যাচ্ছে, ওরকম বেশ সুন্দর লাগছিল। আর পুরো ফাঁকা, ঠান্ডা, নিরীহ জায়গা। তো এই দেখো আমরা প্রায় অনেকটাই চলে এসেছি। তো এরপর অনেকটাই চলে এসেছি, তারপরে দেখো এই রাস্তাটা দিয়ে আমরা বেরোচ্ছি। আর আমাদেরকে এক জায়গায় পুলিশে ধরেছিল। তো ওখানে ধরেছিল, কিছু বলেনি, এমনি জাস্ট হেলমেট ছিল তো সবার গাড়ি, আর এমনি কাগজগুলো একটু দেখলো দিয়ে ছেড়ে দিল। তো খুব ভালো ছিল ওরা, পুলিশগুলো খুবই ভালো ছিল। বললো সাবধানে যাবে, আর জিজ্ঞেস করছিল যে কদিনের জন্য, দিয়ে আমরা বললাম যে আজকে যাব, আজকেই ঘুরে চলে আসবো। তো এখানে দেখো রাস্তাগুলো, এত সুন্দর রাস্তা আর এত ঠান্ডা, কি বলবো। আজকের দিনে আমরাও যখন ছোট ছিলাম ফুল তুলে তারপরে স্কুলে যেতাম। তো এখন রাস্তার মধ্যে সব বাচ্চাগুলো সকাল সকালে স্কুলে যাচ্ছে ফুল নিয়ে, খুব ভালো লাগছিল দেখতে। আবার ওরা আমাদেরকে টাটাও দিচ্ছিল, সেগুলোও খুব ভালো লাগছিল। ছোটোবেলায় আমরাও ওরকম করেছি, সকালবেলায় ফুল নিয়ে স্কুলে যেতাম। তো আমরা দেখো প্রায় চলে এসেছি। এরপরে তোমরা একটু একটু করে পাহাড় দেখতে পাবে। ওই দেখো পাহাড়, ওই দেখো একটু একটু করে পাহাড়গুলো দেখা যাচ্ছে, ওই যে একটা পাহাড়। তো আমরা চলেই এসেছি, প্রায় ঢুকেই গেছি, আর কিছুক্ষণ 10-15 মিনিট লাগবে। এখানে একটা নদী নাকি এটা, যাই হোক পেরোলাম, আমি ঠিক জানি না। তো এই যে ফাইনালি আমরা এরপর মুকুটমণিপুরের ওই রাস্তাটাই ঢুকে গেলাম। এই রাস্তাটাই ঢুকে গেলাম, আর জাস্ট 15-20 মিনিট লাগবে। ওই দেখো পাহাড় দেখা যাচ্ছে ছোট ছোট, বেশ ভালো লাগছিল দেখতে। তো সামনের দিকে এগিয়ে যাচ্ছে, রাস্তাটা কেমন উঁচু হয়ে যাচ্ছে, আর যত সামনের দিকে এগিয়ে যাচ্ছে তত পাহাড় দেখতে পাচ্ছি, বেশ ভালো লাগছিল। দেখো ওই দিকেও একটা পাহাড়, এই পাশেও একটা পাহাড়, কোন দিকে দেখবো বুঝতে পারছি না। ওই দেখো দূরে একটা পাহাড়, আর এই সাইডেও একটা পাহাড়। তো আমরা অনেকটাই চলে এসেছি, আর কিছুক্ষণ লাগবে, চলো দেখতে থাকো। এই রাস্তাটা আবার দেখো কেমন উঁচু হয়ে যাবে, পুরো বেঁকে একদম উঁচু হয়ে মনে হচ্ছে পাহাড়ে উঠছি, ওরকম মনে হচ্ছে। দেখো রাস্তাটা পুরো বেঁকে পুরো উপর দিকে উঠবে, পুরো মনে হচ্ছে বাইকে করে আমরা পাহাড়ে উঠছি। কারণ এরপর থেকে তো রাস্তাগুলো সব উঁচু উঁচু হয়ে যাবে। তো দেখো বেশ ভালো লাগছিল দেখতে, তার মধ্যে একটা দুটো পাহাড় দেখা যাচ্ছে। তো আমরা প্রায় চলে এসেছি, আর কিছুক্ষণ, তারপরেই তোমরা দেখতে পাবে। প্রথমবার যখন আমি দেখেছিলাম আমার এতটা আনন্দ হচ্ছিল, মানে ওই ড্যামটার কাছে যখন গেছিলাম। তো ফাইনালি চলে এসেছি। এই যে এরপরে আমরা গেটের ব্রিজটা পেরোবো। তো এই গেটের ব্রিজটা পেরিয়েও গেছি। এরপরে তোমরা দেখতে পাবে, ওই দেখো পেছনে পাহাড়, আর আমরা উপরের রাস্তাটা দিয়ে যাচ্ছি। এত ভালো লাগছিল, খুশিতে পুরো পাগল হয়ে যাচ্ছিলাম। তো এরপর দেখো দেখতে পাবে তোমরা ড্যামটা সামনে। ওই ওই দেখো ওই পাশে হচ্ছে জল, আর এই পাশে হচ্ছে পাহাড় দেখা যাচ্ছে। ওই দেখো দূরে পাহাড়, বেশ ভালো লাগছিলো। প্রথমবার এসেছি, আরও বেশি ভালো লাগছিলো। যাচ্ছে ওই জায়গাটা করে আমরা যাব, মানে এটা দিয়ে তো রাস্তা আছে, এটা দিয়ে ঘুরে ঘুরে যাব। আর প্রচুর রোদ দিয়ে দিয়েছিল, তার মধ্যে একটু ফাঁকা ফাঁকা ছিল, অত লোকজন ছিল না। তো রোদও দিয়েছিল প্রচুর। আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে কটা রিলস করে নিয়েছিলাম। তারপরে এরপর ওই ওই পাহাড়টা দেখলে ওই দিকে যাব। আমার তো আরও অনেক ঘোরার ইচ্ছে ছিল, বোটে চাপার ইচ্ছে ছিল, ওখানে নৌকো চলছিল। তারপরে ওই পাহাড়ের ওপরে একটা পার্ক ছিল, ওখানে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আমাদের টাইমটা অতটা ছিল না। মানে আমাদের সাথে যারা গেছিলো তাদের টাইমটা একটু কম ছিল, মানে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হতো, তার জন্য আমরাও ঘুরতে পারিনি অত। মানে যেটুকু ঘুরেছি খুবই ভালো লেগেছে, কিন্তু আরও একটু ঘোরার ইচ্ছে ছিল, কিন্তু টাইমটা কম ছিল। তো দেখো আমরা এরপর পাহাড়ের ওপর দিকে যাচ্ছি। আমরা যখন ওখানে পৌঁছেছিলাম তখন প্রায় পাক্কা 10টা বাজছিল। তো তখন এত চড়া রোদ, তার মধ্যে এত গরম লাগছিল, মানে ওখানে থাকা যাচ্ছিল না, এত গরম লাগছিল। তাও আমরা কিছুক্ষণ থেকে কটা রিলস করে মানে তাড়াতাড়ি করে চলে এসেছিলাম। টাইমটাও কম ছিল, আমাদেরকে 2-3 ঘন্টার মধ্যে ওখানটা ঘুরে নিতে হবে, তারপরে আমাদেরকে বেরিয়ে যেতে হবে, নাহলে টাইমের মধ্যে বাড়ি ফিরতে পারবো না। তো দেখো আমরা এই সাইডে এরপর যাচ্ছি, ওই উপরের পাহাড়টা দেখতে পাচ্ছ, ওই দিকে যাচ্ছি। আর এই যে এইদিকে বলছে ওগুলো নাকি মাছ চাষ করেছে, আমি ঠিক জানি না, আমার বরই আমাকে বলছিল। তো আমি তো প্রথমবার গেছি, আর আমার বর মনে হয় এর আগে গেছিলো,
কি হ্যাঁ, ও এর আগে গেছিলো, আমি প্রথমবার গেলাম। তো এরপরে আমরা ওই দিকটা একটু যাব, তারপরে আবার ঘুরে চলে আসবো। দিকে হালকা হালকা বৃষ্টি হয়েছিল, তাই রাস্তাঘাটগুলো একটু ভিজে ছিল। আর এইটা হচ্ছে একটা পার্ক বোধহয়, ওখানে সব যাচ্ছে দেখছি। তো আমাদের অত টাইম ছিল না বলে আমরা যেতে পারিনি। তারপর আমরা সোজা ওই অতটা পর্যন্ত একটু যাব, তারপর আবার রিটার্ন করব। এই জায়গাটা দেখো, ওয়াও, এত সুন্দর লাগছে। আমার তো মানে খুশিতে আমি পুরো পাগল হয়ে যাচ্ছিলাম, মানে এতটাই ভালো লাগছিল। আর এই জলের এই সাইডটাই একটা দেখো, কি বলে ওটা, ঢিপি মতো আছে। মানে ওই জায়গায় যাওয়া যায় কিনা আমি জানি না, কিন্তু ওই দেখো 3টে আছে ওরকম। আর ওখানে বোটও চলছিল, নৌকোও চলছিল, ভেবেছিলাম নৌকোয় চাপবো, টাইমের জন্য চাপতে পারিনি। তো এরপর আমরা এখান থেকে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর আবার রিটার্ন চলে যাব। তো এরপর আমরা ফিরে যাচ্ছি বলতে ওই সাইডে একটা পাহাড় আছে, ওই পাহাড়ে আমরা চাপবো ঠিক করেছি। তো সেখানেই যাচ্ছি পাহাড়ে উঠবো বলে। তো ওখানে গিয়ে তো আমি তো পাহাড়ে উঠিনি, আমার বর একটুখানি উঠেছিল। ও উঠে ওর হাত পা প্রচুর কাঁপছিল, কেন আমি জানি না। বলছে ও হাঁটতে পারছিল না, ওর পাটা এতটাই কাঁপছিল। তো এরপরে আমরা ওই পাহাড়ের কাছে যাব, দিয়ে ও পাহাড়ে উঠবে, সেটাই তোমাদের দেখাবো। চলো। দেখলে তো এখানে একটা ছোট নৌকো চলছিল। আর এই দেখো সব বাইক নিয়ে এসছে, এরপরে সবাইকে দেখতে পাবে বাইকে করে। আমরা যখন যাচ্ছিলাম তখন অনেকজন বাইকে করে আসছিল। আর ওই দূরে যে পাহাড়টা দেখতে পাচ্ছ, ওই পাহাড়ে আমরা এরপর যাব। এই দেখো এখানে সব বাইক নিয়ে এরপর ঢুকছে ধীরে ধীরে। আমরা এরপর বেরিয়ে যাচ্ছি, আর এখানে সব বাইক নিয়ে ঢুকছে। এত সুন্দর লাগছিল, আর সবারকার গাড়িতে একটা করে পতাকা, মানে আরোই সুন্দর লাগছিল দেখতে। আর আমি এই বাইকের নামও জানি না, তো আমি বলতে পারবো না। তো পতাকাগুলোর জন্য আরও সুন্দর লাগছিল। এই দেখো এই পাহাড়টা এরপর উঠেছে আমার বর, তোমরা দেখতে পাচ্ছ না। এই যে আমরা এই উঁচুটাই বাইকটা এখানটাই রেখেছে, দিয়ে ও পাহাড়ে উঠেছিল। তো এরপরে আমরা একটু উপর দিয়ে মানে যাওয়া যাচ্ছে বাইকে করে, সে তার জন্য উপর দিয়ে একটু যাচ্ছিলাম যে কি আছে দেখব। তো উপরে গিয়ে ওখানে বললো আর ওঠা যাবে না, তো আমরা আবার রিটার্ন করেছিলাম। তো রিটার্ন করে ওখানে একটা ছোটো মতো পার্ক ছিল, তো এরপর আমরা ওখানে চলে যাব। তো এই যে এই ছোটো পার্কটায় আমরা চলে এসেছি। আর এই যে গেটটা, তো এই গেটের নিচে আমরা যাব। একটা ছোট্ট মতো রাস্তা ছিল ওখান দিয়ে, এখন তো জল কম, দেখতেই পাচ্ছ জল নেই। তো ওখানে আমরা এরপর যাব। পার্কটা খুব ভালো আমি বলবো না, কারণ কোনো পরিষ্কার পরিচ্ছন্ন নেই, কটা শুধু দোলনা ফোলনা কী সব আছে। আর 10 টাকা করে টিকিট নিয়েছিল। তো এই রাস্তাটা দিয়ে আমরা এরপর পাহাড়ের বলছি, এই নিচের জায়গাটায় যাব। ওই যে ওখানটায় আমরা যাব, কিন্তু প্রচুর রিস্ক ছিল রাস্তাটায়। তাও আমরা ট্রাই করছিলাম যাওয়ার, ভয়ও লাগছিল, কারণ পুরো জঙ্গলে ভর্তি, সরুপাড়া রাস্তা আর জঙ্গলে ভর্তি। তো আমরা এরপর ওই নিচে যাব। তো এই দেখো আমরা এখন নিচটায় নেমে পড়েছি। তো এখন তো জল নেই অত, আমরা বলছিলাম যে বাই চান্স যদি গেটটা খুলে দেয় আর জল চলে আসে কী হবে, ওটা ভেসে চলে যাব। তো এখানের জায়গাটা দেখো, আর এখানে ছোট্ট একটা ঝর্ণা মতো দেখো জল পড়ছে, বেশ ভালো লাগছে। তো আমার বর এখানে আবার একটু মুখ ধুয়ে নেবে। শুধুমাত্র আমরা এই কজনা গেছিলাম, প্রচুর ভয় লাগছিল। আমি শুধু আমার বরকে বলছি চলো চলে চলো এখান থেকে, চলে চলো, কেন জানি না প্রচুর ভয় লাগছিল আমার ফাঁকা তো, তার জন্য ভয় লাগছিল। তো দেখো জলটা খুব সুন্দর ছিল, খুবই সুন্দর ছিল। আমি আবার একটু জলে হাত দিয়ে দিলাম। আর এতটাই গরম ছিল, আমার বর বলছে আমার মনে হচ্ছে এখানে আমি চান করিনি, মানে প্রচুর গরম ছিল। যেমন রোদ, বৃষ্টি হচ্ছে, হালকা হালকা বৃষ্টিও হয়েছে, কিন্তু তাও প্রচুর গরম, গুমসানি গরম ছিল। তো এই দেখো, তো আমরা এরপর এখান থেকে বেরিয়ে যাব, তারপরে উপরে গিয়ে একটু কিছু খাবো। তো এখানে একটু ঠান্ডা হওয়ার জন্য আইসক্রিম খেয়ে নিচ্ছি, কারণ এত গরম ছিল ধারণার বাইরে। তো আইসক্রিম খেয়ে তারপরে আর তো কিছু নেই, আর থাকলেও আমরা থাকতে পারবো না, কারণ টাইম হয়ে গেছে, এরপরে আমাদেরকে বেরিয়ে যেতে হবে, নাহলে বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে। তো আইসক্রিম খেয়ে এরপরে আমরা বেরিয়ে যাব। এখনও আমাদের দুপুরে কিছু খাওয়া দাওয়া হয়নি, রাস্তাতেই ভাবছি কোনো কিছু হোটেল ফোটেল দেখলে খেয়ে নেব।
ঘোরার জায়গা ওখানেই অনেক ঘোরা যেত, অনেকক্ষণ থাকা যেত, ভিডিও করা যেত, রিলস করা যেত, কিন্তু টাইমের জন্য করা হলো না। আমাদের কোনো ব্যাপার ছিল না, কিন্তু আমাদের সাথে যারা এসেছিলো তাদেরকে টাইমে ঢুকতে হতো। তো আমাদের বাড়ি থেকে ওখানে যেতে প্রায় 5 ঘন্টা লেগেছিলো। তো এরপর রাস্তায় খাওয়া দাওয়ার ব্যাপার ছিল, তাই আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। তো এরপরে আমরা এখানে আইসক্রিম খেয়ে তো এরপরে আমরা বেরিয়ে যাব, আর বেশিক্ষণ থাকবো না, না হলে ওইদিকে যেতে লেট হয়ে যাবে। প্লাস ওয়েদারটাও ঠিক ছিল না, রোদ হচ্ছিল, কোনো কোনো জায়গায় বৃষ্টি হয়েছে, আবার এত গুমসানি গরম, তার জন্য আরও তাড়াতাড়ি ফিরে যেতে হবে। এখানে আমরা গল্প করছিলাম আরও কী কী ঘোরার জায়গা আছে, আরও কি পোড়া পাহাড় না কি আছে। তো আমার বর তো আগে এসছে, তো ওরা একটু হলেও জানে, আর আমি তো কিছুই জানি না। তো বলছিল যে টাইম হবে না বলে ওইদিকে আর যাওয়া হবে না। তো এখানে সেটাই গল্প হচ্ছিল যে এরপরে বেরিয়ে যেতে হবে, আর ওইদিকে যাওয়া হবে না, আরও যদি কোনো নেক্সট টাইম আসতে পারি তখন ঘুরে নেব। আর এইটুকু যেটুকু ঘুরেছি খুবই মজা লেগেছে, খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। আর আমার বরের দুজনকারই দূরে দূরে ঘুরতে খুবই ভাল লাগে, কিন্তু কষ্টটাও তেমন হয়। বাইকে বসে বসে জীবন পুরো খারাপ হয়ে গেছিলো, কি বলবো, মানে পাগুলো এত যন্ত্রণা করছিল রাতের বেলায়, বাড়ি এসে ধারণার বাইরে। কিন্তু আনন্দও খুব ভালো আনন্দ করেছি আমরা। তো এরপরে আমরা বেরিয়ে যাব। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দেবে। চলো বাই সবাইকে।